আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনারা জানেন যে ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই জুমার নামাজ শেষেই বিভিন্ন মসজিদের থেকে কিন্তু বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা জটিকা মিছিল বের করেন। তবে আজকে দিনটির বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অবস্থায় কিন্তু আমরা দেখেছি। ঠিক একইভাবে বাইতুল মোকাররমের উত্তর পাশের ঘেটও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বিভিন্ন স্থানেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকে ব্যাপক তৎপরতা অবস্থায় রয়েছে, যার কারণটি হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় জটিকা মিছিল বের করে দেশের ভিতরে অস্থিরতাশীল তৈরি করছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বৃহস্পতিবারেই জটিকা মিছিলের প্রস্তুতিকালেই একাধিক নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। সেখান থেকেই ককটেল উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সে আশঙ্কা এখনও পর্যন্ত সাধারণ মানুষের ভিতরে রয়েছে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে জটিকা মিছিল বের করে অস্থিরতাশীল তৈরি করার চেষ্টা করছেন নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তার পাশাপাশি যে বিস্ফোরক দ্রব্য কিন্তু তারা ব্যবহার করার চেষ্টা করছেন এবং দেশের ভিতরে বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে কিন্তু তারা জড়িয়ে পড়ছেন। তবে সেই নাশকতা থেকে দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু অন্য চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি যে বর্তমানে আজকে বাইতুল মোকাররমের উত্তর পাশের যেই গেট, অর্থাৎ যেখান থেকে প্রতিদিন বিভিন্ন প্রতি শুক্রবার নামাজ শেষে বিভিন্ন কর্মসূচি থাকে, তবে আজকেই নামাজ শেষে কিন্তু কোনো কর্মসূচি আমরা দেখিনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের যে গেট এবং সেই গেট থেকে সরাসরি যুক্ত একটু ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, গত বৃহস্পতিবারে জটিকা মিছিল প্রস্তুতিকালেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী আটক হয়েছেন এবং সেখানেই 4 পিস ককটেল উদ্ধার করা হয়েছে। তবে 3টি ককটেল ব্যবহার করা হয়েছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তারপরে কিন্তু আবার আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের ভেতরের যে চিত্রটি এবং তার অপর সাইডের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন, কোনো ধরনের নাশকতা সৃষ্টি যাতে না হয় সেই বিষয়টি লক্ষ্য করে এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে শুরু করে কারওয়ান বাজার থেকে শুরু করে আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সকল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে আজকের বাইতুল মোকাররমের চিত্রটি একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে। জুমার নামাজ শেষেই যেই বিক্ষোভ কর্মসূচি প্রতি শুক্রবারই ছিল, তবে আজকে সেই বিক্ষোভ কর্মসূচি আমরা দেখিনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কিন্তু প্রবেশ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কোনোভাবে কোনো ধরনের নাশকতা সৃষ্টি যাতে না হয় সেই বিষয় কিন্তু তারা লক্ষ্য রেখে কিন্তু তাদের কঠোর অবস্থান কিন্তু আমরা দেখেছি এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বাইতুল মোকাররমের চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি এবং প্রেস ক্লাব থেকে শুরু করে মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগ, কারওয়ান বাজার থেকে শুরু করে যে সমস্ত আশপাশ এলাকাগুলো রয়েছে সব জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা
দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা যেমনটি বলেছেন যে কোনো ধরনের নাশকতা সৃষ্টি যেত না করতে পারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই বিষয় নিয়ে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং কোনোভাবে জটিকা মিছিল বের করে দেশের ভিতরে অস্থিরতাশীল তৈরি যেত না করতে পারে সেই বিষয়ে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সার্বক্ষণিক তারা প্রস্তুত রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তো সব কিছু মিলিয়ে এই ছিল বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে আপনারা সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।